বিয়ে হয়ে গিয়েছে গো। আগে আমার নিজের দায়িত্ব ছিল, এখন আমার সাথে আরো 10টা মানুষের দায়িত্ব নিয়ে ফেলেছি। এখন আর অসুস্থ থাকলে চলবে? হাজার অসুস্থ থাকলেও তো অসুস্থ থাকা যাবে না, কারণ আমি অসুস্থ মানে ফুল ফ্যামিলি অসুস্থ। তো আজকে দুপুরে রান্নাবান্নার সাথে কুটিকাটি শেয়ার করতে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমতে। আমিও ভালোই আছি, কিন্তু একটু অসুস্থ। গতকাল রাত্রে থেকে প্রচুর পরিমাণে অসুস্থ, পেট ব্যথা, শুধু পেট ব্যথা। কিসের জন্য হঠাৎ পেট ব্যথা জানি না। অসুস্থ হয়ে বসে থাকলে তো আর চলবে না, কারণ আমি মেয়ে মানুষ, আমার বিয়ে হয়ে গেছে, আমার এটা পুরো সংসারের দায়িত্ব আমার কাঁধে। বাবুর বাবা বাজার থেকে মাছ মাংস আর টুকিটাকি সবজি তরকারি নিয়ে এসেছে, সেগুলো এখন কুটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর কিছুটা রান্না করব, যেহেতু ওর ফুফাতো ভাই মানে বাবুর ফুফাতো ভাই এসেছে, আমার ননদের ছেলে, তার জন্যই মাছ রান্না করবো আর মুরগি রান্না করবো। তো আজকে রান্না করবো রুই মাছ দিয়ে উঠছে দিয়ে। তো রুই মাছগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। চলো একটা টিপস দিয়ে দিই, অল্প তেলে মাছ ভাজবা, কিন্তু মাছ ভাঙবে না। প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিবা, তারপর তেলটাও খুব ভালোভাবে গরম করে নিবা। আর চুলার আঁচ একদমই কমাবা না, তেল খুব গরম অবস্থায় তারপরে তুমি মাছটা দিয়ে দিবা। দিয়ে সাথে সাথে উল্টাবা না। এক নিচের অংশটা যখন লাল হয়ে যাবে তারপর উল্টাবা, দেখবা মাছ একটা যদি ভাঙছে তারপর আমাকে এসে বলবা। তো এইদিকে আমি উচ্চেটা কুটে ধুয়ে তারপর পানি ঝরতে দিয়েছিলাম। উচ্চেতে পানি থাকলে পরে আবার তিতা লাগবে। আর রুই মাছ সবসময় একটু লাল করে ভেজে নেবা, দেখবা যে কালারটাও জোস আসে তরকারির, আবার খেতে অনেক মজা লাগে। তো এদিকে আমি বাটনা করে নিয়েছি। তো বাটনার ভিতরে আমি করেছি হচ্ছে রসুন, পেঁয়াজ, জিরা আর একটু সরিষা। উজ্জেতে একটু সরিষা দিলে আমার কাছে উজ্জে রান্নাটা অনেক বেশি মজাদার লাগে। এইদিকে আমি পেঁয়াজ কুচি করে রাখছিলাম, আর মাছের কিছু তেল হয়েছিল, তেলটাও রাখছিলাম। এটা আমি উজ্জের সাথে দেবো, এতে উজ্জেটা আরও সুস্বাদু হবে। তো এই তো মাছ ভেজে নিয়েছি, দেখতেই পারলাম। তো এই তেলেই আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। আর আমি প্রতিটা রান্নায়, বেশিরভাগ রান্নাতেই বেরেস্তা দিই, এতে করে যে রান্নাটা যে স্বাদ হয় তার 2 গুণ বেড়ে যায়। আমার আবার এক তরকারি হলে খাওয়া একদমই হয় না, 2 তরকারি ছাড়া আমি খেতেই পারি না। তাই হাজার কষ্ট হোক, বাচ্চা নিয়ে খুব কষ্ট করি, অনেক দুষ্টু, তারপর আমি 2টা তরকারি রান্নার চেষ্টা করি। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। ওই তেলেই আমি একটু পেঁয়াজ দিয়েছি, তারপরে মাছের সেই তেলটা আমি দিয়ে নেব, দিয়ে একটু নেড়ে দেবো। এই রান্নাটার ভিডিওটাই করতে পেরেছি, মাংস রান্নার ভিডিও করতে পারিনি, কারণ এমনিতেই দেরি হয়ে গিয়েছে। খেতে খেতে আমাদের 5টা বেজে গেছিলো। এবার সে বাটা মশলাটা দিয়ে নিলাম, সাথে লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে নেব। নিয়ে একটুখানি পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই তো তেল উঠে গিয়েছে, পর্যায়ে আমি আলু যেটা রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে, সেটা দিয়ে দিলাম। এবার নেড়ে কষানো পানি দিয়ে নেব, অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনা তুলে নিয়েছি। এই তো মাঝে আমি একটু 2-3বার নেড়ে দিয়েছি, তারপরে এই তো অবস্থা। এবার আমি একটু চোলের পানি দিয়ে দেবো মাছটা দেওয়ার জন্য। এটা একটু ফুটে উঠলে এবার আমি মাছটা দিয়ে নেব। তোমরা কীভাবে উজ্জে দিয়ে রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আমি তো এভাবে রান্না করি। পানিটা অনেকটা কমে গিয়েছে, পর্যায়ে আমি বেরেস্তা দিয়ে নিচ্ছি। আর আমি এভাবেই বেরেস্তা দিয়ে রাখি আমার বেশিরভাগ তরকারিতেই, এতে করে খাবারের স্বাদটা বেড়ে যায়। তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আলহামদুলিল্লাহ, রান্নাটা কমপ্লিট হয়েছে। কিছুক্ষণ আর একটু জাল করে পানিটা কমায় নেব। তো এই তো ফাইনাল লুক। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আশা করতেই পারি। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।